আসসালামু আলাইকুম। মানুষ এক বহুরূপী প্রাণী। আপনি সহজেই মানুষের রূপকে চিনতে পারবেন না। তো আমাদের আশেপাশে আত্মীয়স্বজনদের মধ্যে, বন্ধু-বান্ধবদের মধ্যে এমন অনেক মানুষ থাকে যারা মতলবী। আজকে কয়েকটি সাইন আপনাদেরকে বলে দিচ্ছি। এগুলো যদি আপনি সুন্দর করে অবজার্ভ করতে পারেন যে এই ধরনের বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে আছে, তাহলে আপনি বুঝবেন যে এরা মতলবী লোক, স্বার্থবাদী লোক। তো সেগুলো কিভাবে চিনবেন আমি বলে দিচ্ছি। কোনো একটা জায়গায় আপনি হয়তো গেলেন, সেখানে গিয়ে হয়তো খরচ করতে হবে, 2-1 টাকা খরচ করতে হবে। তো বরাবরই আপনি খরচ করছেন। তো সে করবে কি, বরাবরের মতোই আপনাকে দিয়েই খরচ করাবে, টাকা পকেট থেকে বের করবে না। আপনি তাহলে বুঝবেন যে আপনার টাকার উপর তার একটা লোভ রয়েছে। এই ধরনের মানুষ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলাফেরা করার চেষ্টা করবেন এবং খরচের বেলায় একটু হিসাব কিতাব করে আপনি খরচ করবেন। এই ধরনের মানুষের মধ্যে আরো একটি স্বভাব হচ্ছে যে আপনাকে দিয়ে একটা কাজ হাসিল করে নিল। হ্যাঁ, আপনাকে দিয়ে একটা কাজ হাসিল করে নেয়ার পরে আপনার হালটাও সে জিজ্ঞাসা করবে না যে আপনি কিভাবে রয়েছেন, কিভাবে কি দিনকাল কেমন যাচ্ছে, এই বিষয়টা তারা জিজ্ঞাসাই করবে না। আপনাকে দিয়ে কোনো একটা কাজ হাসিল করে নেয়ার পরে এই ধরনের কাজগুলো সে করবে। আপনি যদি এই ধরনের বিষয়গুলো লক্ষ্য করেন কারো মধ্যে, অথবা কোনো একটা ফ্যামিলির মধ্যে, অথবা স্পেসিফিক কোনো ব্যক্তির মধ্যে, তাহলে এদেরকে অথবা এনাকে একটু দূরে রাখুন আপনার লাইফ থেকে, আপনার জন্য ভালো হবে। আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটা কাজ পড়লেই আপনাকে কল করবে। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমাদের মধ্যে এমন অনেক মানুষ থাকে যাদের পারস্পরিক বন্ধুত্ব অনেক ভালো থাকে। যেমন আমার বন্ধু রয়েছে, অনেক ভালো বন্ধু রয়েছে। কোনো একটা সমস্যায় পড়লে সে আমাকে ডাকে, আমি যদি কোনো একটা সমস্যায় পড়ি আমি তাকে ডাকি। এটা কিন্তু আলাদা জিনিস। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তার কোনো একটা কাজ সমাধানের দরকার হলে, কোনো একটা কাজ পড়লে আপনাকে কল করবে, আপনাকে ব্যবহার করবে। কিন্তু আপনি যখন তাকে বিশেষ কোনো প্রয়োজনে আপনি তাকে কল করছেন, সে বাহানা বানাবে। তো এই ধরনের মানুষ কিন্তু খুবই ভয়ঙ্কর, বিপদে নিজেকে গুটিয়ে নেবে। তো সেই ক্ষেত্রে আপনি এই ধরনের মানুষ থেকে একটু সরে চলাফেরা করার চেষ্টা করবেন। তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে যে সব কাজেই, সব ক্ষেত্রেই তার লাভ এবং ক্ষতি, এই জিনিসটাকে সে ক্যালকুলেশন করতে থাকে সবসময়। এই কাজে যাব ওর সাথে, তাহলে আমার লাভ রয়েছে, আপনার সাথে গেল। যদি এরকমটা দেখে যে এখানে যাব আমার লস রয়েছে, তো যেদিক দিয়েই হোক, তো সে গেল না, সে বিষয়টাকে স্কিপ করলো অথবা বললো যে আমি অসুস্থ, এরকম বাহানা টাহানা কিছু একটা দিল। তো এই ধরনের মানুষ যদি হয় এবং সবসময়ই আপনি তার কাছ থেকে যদি এই ধরনের ফিডব্যাক পান, তাহলে এই ধরনের মানুষ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলাফেরা করার চেষ্টা করুন। একদম শেষে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আগেরটার সঙ্গে রিলেটেড। আপনি যদি বিপদে পড়েন, সে কোনো একটা বাহানা বানাবে, আমি থাকতে পারছি না, অথবা বিশেষ কোনো প্রয়োজনে আপনি তাকে কল করলেন, আপনার আম্মু হয়তো অসুস্থ, অন্য কোনো যে কোনো কারণ থাকতে পারে, মানুষের জীবনে তো সমস্যা শেষ নেই। একটা সমস্যায় পড়লেন, আপনি কল করলেন, ডাকলেন, সে আসলো না, তাহলে এই ধরনের মানুষ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলাফেরা করা উচিত। শেষে একটা কথাই বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন।